এখানে পাতা বেগরা দাদা প্রায় 12টা বাজে আগে ছিল ভক্তি ছিল 5 মিনিট লাগবে আমরা কি করবা কি দূর মানে মান আমরা যার যার গুরুদেবকে স্মরণ করি এবং আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ বংশকল্পতরুভ্যশ্চ ধর্ম এই যে শেয়ার দিছে এই জায়গা তো রোদ দূরে পড়ে বেশি আরে সরাইলেন কে কোন কি দেবে সরাইলেন কে আরেকটু চোখ চেয়ারটা পড়বে হবে না এখন হবে না রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে ওম বৃন্দায় তুলসী দেব্যই বিরায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্তী নমো নমঃ সবাই আমরা হাত তুলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সুভদ্রা শ্রী অদ্বৈত হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেব পরবেদা বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম ধর্ম বাসুদেব পরাগতি কম করতি বাসলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম হরে কৃষ্ণ। আজকে প্রয়াত ব্রজেন্দ্রনাথ বাড়ই এবং প্রয়াত হেমপূর্ব বাড়ই তাদের আত্মার শান্তি কামনায় তারা যেন এই জড়জগতে পতিত না হয়, অর্থাৎ ত্রিতাপ দুঃখের ক্লেশ সহ্য করতে যেন না হয়, তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান হয় সেই প্রার্থনা করি। এবং মা অন্নপূর্ণা তিনি তার স্বহস্তে যেন এই বৈষ্ণবের প্রসাদ রন্ধন করে বৈষ্ণবরা যেন সেই মহাপ্রসাদ পায় এবং আমাদের পূর্বপুরুষ যাদের উদ্দেশ্যে আজকে বৈষ্ণব ভোজনের আয়োজন করেছেন তারাও যেন এই মহাপ্রসাদ পেয়ে তারাও মুক্তিপ্রাপ্ত হয় এই প্রার্থনা করি। রাধা কৃষ্ণ প্রমানন্দে রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বর্মা কবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেনানি করি নি স্যান্ডেল খোলেন খোলেন এটা দেওয়া লাগবে না, ওই একটা দিলে হবে। লাঠিটা লম্বা হাতে ঘর যাও সবাই যান কাকা। কালকে না আয় না হোক দিন রয়েছে বাংলার কথা চিকুন চিকুন করতে হবে কিছু না নরম এটা না দেখাবো না নরমটা খাবো
দাদুর এখন ঘরে ছায় যাওয়া উচিত তো দেন হয় কাকা ঘরে যান না প্রচন্ড গরম হ্যাঁ যাও কর অনিত্য সংসারে অবশ্য মরণ, না মরিয়া আছে কোনজন, মৃত্যুর উৎপত্তি হয় জনমের সাথে, আজি কিংবা কালী কিংবা শত বছরেতে, একমাত্র সংসারে হরিনাম করসার, হরিনাম বিনা সংসারে সকলে আসার। জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, তস্মাদ অপরিহার্য অর্থে নতু আমসুতুম অরসি। ভাগবতমে বলা হয়েছে, এতাবান শঙ্খ জগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠায়া জন্মলাভ পরপুংসামন্তে নারায়ণ স্মৃতি। হরে কৃষ্ণ। প্রয়াত ব্রজেন্দ্রনাথ বাড়ই ও প্রয়াত হেমপ্রভা বাড়ই, তাদের আত্মার সদ্গতির জন্য আজকের এই গীতা এবং ভাগবতী কথা ব্যবস্থা অনুষ্ঠান শুরু হয়েছে, আলোচনা করা শুরু হয়েছে এবং তাদের উদ্দেশ্যে বৈষ্ণব ভোজনের আয়োজন করা হয়েছে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা হবে তারা যেন ভগবান শ্রীকৃষ্ণের সেই চিন্ময় ধামে অর্থাৎ নিত্য আলয়, আমাদের যে নিত্য আলয় বৈকুণ্ঠ লোকে যেন স্থান প্রাপ্ত হয়, আমরা সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। তাই পাঠের শুরুতেই মঙ্গলাচরণ আমরা সবাই একটু হাত জোর করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম মুক্তাক্ষম নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা যৎপ্রসাদত জগৎ দৃষ্টং পূর্ণকাম যদাশিষ প্রত্যক্ষ দেবতা ঐমে তুভ্যং মাত্রে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজ অঙ্ঘ্রায়। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাম জগন্নাথায় তে নমঃ। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবত্তৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়তু। নষ্টপ্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো দূরীভূত হোক। কীভাবে? আমরা যদি নিত্যই ভাগবতমের সেবা করে থাকি, সেই ভাগবত হচ্ছে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমের যদি আশ্রয় গ্রহণ করে থাকি। ভাগবত মাহাত্ম্যে তাই বলা হয়েছে, সদাশিব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়েত। আপনি সবসময় ভাগবতমের সেবা করুন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে অবস্থান করবে। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতী নষ্ঠিকি। ওম নমো ভগবতে বাসুদেব, সবাই বলি আমরা একটু, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাগতি। অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র গতি, আমাদের পরম ধর্ম, পরম মঙ্গল, পরম আশ্রয়। দেবকী নন্দন যশোদা তনয় শ্রীকৃষ্ণই হচ্ছে আমাদের পরম আশ্রয়। অর্থাৎ আমাদের কর্মের সাথে যদি আমরা বাসুদেবকে যুক্ত করতে পারি, তাহলে আমাদের এক মঙ্গল হবে, অন্যথায় কোনো মঙ্গল হবে না। আমরা জড় ঐশ্বর্য লাভ করতে পারি, কিন্তু সেই জড় ঐশ্বর্যের সাহায্যে আমরা মুক্তি লাভ করতে পারবো না। আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব, পুনরায় মায়ের গর্ভে পতিত হব, অর্থাৎ ত্রিতাপ দুঃখের ক্লেশ সহ্য করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হব। কিন্তু সে জন্ম মৃত্যুর চক্র থেকে যদি মুক্তি পেতে চাই,
তাহলে বাসুদেবকেই আমাদের জীবনের সাথে যুক্ত করতে হবে, আমাদের কর্মের সাথে যুক্ত করতে হবে। সংসিদ্ধির হরিতোষণম, অর্থাৎ হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। যদত্রে ক্রিয়াতে কর্ম তদত্র ভগবত পরিতোষণম, অর্থাৎ ভগবানের পরিতোষণ করা, তার সন্তুষ্টি বিধান করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং তা নিষ্কামভাবে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবো। কম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গৃহীম যৎকৃপতমহম বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনায় বলা হয়েছে পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাফিস্তত পঞ্চম এব ষষ্ঠ বুজ্জান্তরম দুর্যুগলম তথান্নৌ কণ্ঠস্বরাজন্নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ ইয়াস্য ললাটপট্টম শিরোপিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবম করুণা নিধানম কমালবর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। অর্থাৎ গীতা পাঠের সুরে আমি একটু ভাগবত বন্দনা করে নিচ্ছি। অর্থাৎ ভাগবতম হচ্ছে দ্বাদশ স্কন্দ স্বরূপ। সেই দ্বাদশ স্কন্দ স্বরূপ ভাগবতমে মোট অধ্যায় হচ্ছে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। এই ভাগবতম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রীকৃষ্ণ এবং ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ, এবং তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 পুরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিমূল, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। যে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে দশম স্কন্ধে মাত্র 90টি অধ্যায়ে, এবং এই 90টি অধ্যায়ে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথম 1 থেকে 40 পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বা ব্রজলীলা বর্ণনা করা হয়েছে, এবং 41 থেকে 51 পর্যন্ত মথুরা লীলা, এবং 52 থেকে 90 অধ্যায় পর্যন্ত এবার দ্বারকা লীলা বর্ণনা করা হয়েছে, এবং 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায়কে বলা হয় রাস ও পঞ্চ অধ্যায়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রাসলীলা বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে মদক বন্ধু মৎসঙ্গিন মদ্গুরু মন মহাধান মত নিস্তারক মদ্ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন, আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে, অর্থাৎ ভাগবত এর 2টি মাহাত্ম্য রয়েছে। একটি পূর্ব মাহাত্ম্য পদ্মপুরাণে, যেখানে 6টি অধ্যায় বর্ণনা করা হয়েছে, এবং উত্তর মাহাত্ম্য স্কন্দ পুরাণে রয়েছে 4টি অধ্যায়। সবসময় ভাগবত মাহাত্ম্য, ভাগবত পাঠের পূর্বে এই ভাগবত মাহাত্ম্য অর্থাৎ পূর্ব মাহাত্ম্য পদ্মপুরাণের 6টি অধ্যায় পড়া হয়ে থাকে, কিন্তু যেখানে এখানে স্বল্পতা, তাই আমরা স্বল্প সময় আমি আমার পাঠ শেষ করব। ভাগবত মাহাত্ম্য প্রথম শ্লোকে বলা হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। মাহাত্ম্যের প্রথম শ্লোকে ভগবানের 3টি স্বরূপের বর্ণনা করা হয়েছে। সেই 3টি স্বরূপ হচ্ছে সৎ, চিৎ এবং আনন্দময়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। মাহাত্ম্য দ্বিতীয় শ্লোকে সুখদেব প্রভুর বন্দনা করা হয়েছে ইয়াম প্রব্রজন্তম অনুপেতম অপেতকৃতম দৈপ্যান বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেতস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিম আনত অস্মি। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিক অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করবার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতার ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। পাঠের শুরুতে আমি বলেছি কি এতবান শঙ্খ যগাভ্যম স্বধর্ম পরিনিষ্ঠায় জন্ম লাভ পরপুংসম অন্তে নারায়ণ স্মৃতি। অর্থাৎ মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি অন্তে নারায়ণকে স্মরণ করে আমরা যেন জড় দেহ ত্যাগ করতে পারি, সেটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই অন্তে নারায়ণকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করা এটা খুবই কঠিন কাজ, তাই না? কারণ তাহলে আমাদের সারাটা জীবন সেভাবে আমাদেরকে সাজাতে হবে, প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন এক মুহূর্তে আমরা কৃষ্ণ স্মরণ ব্যতীত আমরা যেন না থাকি, সবসময় যেন কৃষ্ণ স্মরণে থাকি। আমরা আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যেন সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকি, সেটাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের গীতা ভাগবতমের পাঠের উদ্দেশ্য হচ্ছে সেটাই, আমাদের হৃদয়ের অজ্ঞানতা যেন
দূর হয়, হৃদয়ের অজ্ঞানতা দূর হলেই আমরা ভগবানের সেবায় নিয়োজিত হব। এই ভাগবত গ্রন্থ, গীতা গ্রন্থ, চৈতন্য চরিতামৃতে আমাদের ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য রয়েছে। আমাদের হৃদয়ে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য সুষুপ্ত অবস্থায় রয়েছে। তাকে জাগ্রত করবার জন্য এই গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা কোথায়? ভারতভূমিতে আমাদের জন্ম হয়েছে। ভারতভূমিতে আমাদের জন্ম হয়েছে, মনুষ্য জীবন। তাই আমাদের জীবনকে সার্থক করতে হবে। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি পর উপকার। কিসে উপকার? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কিসে উপদেশ? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই তিনটা বল কৃষ্ণ অর্থাৎ হরিনাম করতে হবে। এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম। হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম কলৌ নাস্তেৈব নাস্তেৈব গতির অন্যথা। অর্থাৎ এই যুগ ধর্ম আমাদের সকলের আশ্রয় গ্রহণ করতে হবে। কলিযুগের একমাত্র আমাদের ধর্ম হচ্ছে হরিনাম। যুগ ধর্মের আশ্রয় করতে হবে। বলা হয়েছে কি যে ভাগবতে বলা হয়েছে কি, কৃতে যধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়ম যজত মখৈ দাপরে পরিচর্যায়ম কলৌ তথরি কীর্তনাদ। অর্থাৎ কৃতে অর্থাৎ সত্য যুগে শ্রী বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দাপর যুগে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হয়, কলিযুগে শুধুমাত্র একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই সেই ফল লাভ হয়। কলিযুগের একটি গুণ কি? কলের দোষ নিধির আয়োজনস্থি এক মহান গুণ। কি সেই গুণ? কীর্তনাদ এবং কৃষ্ণস্য, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করো। মুক্ত সঙ্গ পরম ব্রজের, অর্থাৎ যদি মুক্তি পেতে চাও, এই জড় কর্মবন্ধন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হরিনামের, কলিযুগের একমাত্র যুগ ধর্ম হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 1, সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ প্রেক্ষানাম বিশেদান্তম এদম বাক্যম উবাচ মধুসূদন। অর্থাৎ বলা হয়েছে, সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, বেকুল, অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? শ্রী ভগবান উবাচ কুতস্থ কস্মলম এদম বিষম সমুপস্থিতম অনর্জিষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন। অর্থাৎ পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধ স্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানলে তোমার হৃদয় কীভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তো কমাইতে হবে নাকি? অর্থাৎ এই শ্রীকৃষ্ণের কৃপায় আমরা শ্রীকৃষ্ণের কৃপায় কি লাভ করেছি? অর্থাৎ শ্রীকৃষ্ণের তার যে বিষাদ, সেই বিষাদের ফলে আমরা লাভ করেছি কি? গীতা গ্রন্থ লাভ করেছি। এবং আমরা ব্যাসদেবের বিষাদের থেকে আমরা ভাগবত গ্রন্থ লাভ করেছি। বা শ্রীকৃষ্ণের ওই অর্জুনের মাধ্যমে, অর্জুনের বিষাদ থেকে আমরা গীতা গ্রন্থ লাভ করেছি। এবং ব্যাসদেবের বিষাদ থেকে আমরা ভাগবতম গ্রন্থ লাভ করেছি। বা অর্জুনের, আমরা দাদুর কারণে অর্থাৎ অর্জুনের কারণে আমরা এই গীতা গ্রন্থ পেয়েছি। এবং অর্জুনের নাতি পরীক্ষিত মহারাজ, তার কারণে আমরা পেয়েছি এই ভাগবত গ্রন্থ। পরীক্ষিত মহারাজ তিনি জানতেন যে 7 দিবসের মধ্যে তার এই জড়দেহ তাকে ত্যাগ করতে হবে, তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন। আমাদের সকলকেই কিন্তু এই জড়দেহ ত্যাগ করতে হবে, তাই আমাদের উচিত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। অর্থাৎ তিনি যখন শ্রবণ করলেন যে তক্ষক সর্পে দংশনে তিনি এই জড়দেহ ত্যাগ করবেন, তখন তিনি হরিদ্বারে প্রায় উপবেশনে বসলেন। অর্থাৎ সমস্ত তিনি জল পর্যন্ত গ্রহণ করা বাদ দিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন 60,000 মুনি ঋষি উপস্থিত হয়েছে। এবং অবশেষে সেখানে উপস্থিত হলেন কে? সুখদেব গোস্বামী। এবং সুখদেব গোস্বামী তাকে এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। এবং অর্জুনের অজ্ঞানতা দূর করবার জন্য শ্রীকৃষ্ণ এই গীতা গ্রন্থ প্রদান করেছেন। অর্জুন তো উপলক্ষ মাত্র, অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে সেই গীতার জ্ঞান প্রদান করেছেন। এবং অর্জুনের নাতির কারণে অর্থাৎ পরীক্ষিত মহারাজের কারণে আমরা পেয়েছি এই ভাগবত গ্রন্থ, 18,000 শ্লোক সমন্বিত এই ভাগবত গ্রন্থ। তাই ভাগবতম সভাপতি এবং সহসভাপতি আজকের সভাপতিত্ব করবেন আমাদের ছাত্র অঞ্চলের একজন কৃতি সন্তান, আমরা যাকে নিয়ে গর্ব করি,
তিনি একটি কলেজ থেকে প্রিন্সিপাল হিসেবে অবসর নিয়েছেন। আপনারা অনেকেই জানেন আমার পরম শ্রদ্ধেয় স্যার ব্রজেন্দ্রনাথ বারোই সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের অভিযাত্রায় তার সাথে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুর্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণং তমেব তমেব সর্বং মম দেব। আজকে শ্রদ্ধেয় স্বর্গীয় ব্রজেন্দ্রনাথ বারোই মহোদয় এবং তার স্ত্রী স্বর্গীয়া হেমপ্রভা বারোই মহোদয়ের আত্মার স্মৃতি চারণার্থে এবং পবিত্র ধর্মগ্রন্থ গীতাপাঠ থেকে আমরা তাদের আত্মার শান্তি কামনা আলোচিত হয়ে আমাদেরকে তিনি আলোচিত করতে চেয়েছিলেন এবং তার সাধ্যমতো তার সন্তানদের তিনি মানুষ করতে চেয়েছিলেন। জানি না আমরা মানুষের মতো করেছি কিনা, তবে তার চেষ্টায় প্রচেষ্টায় কখনো ত্রুটি ছিল না যে তার সন্তানরা লেখাপড়া করুক এবং মানুষের আরো মানুষ। আজকে আমার সেই বাবা নেই, মা নেই, কিন্তু তাদের কথা আমরা স্মরণ করি, আমাদের প্রতিবেশী তারাও স্মরণ করে যে না আমার বাবা মা কেমন ছিল, আমাদের সে কিন্তু তারা ভালো জানেন। আমার মাও একজন অত্যন্ত মধু একটি মানুষ ছিলেন, তার মানুষ ছিলেন এবং তার আমরা যে ছোট সময় দেখেছি যে
এভাবে দান করবেন।